হ্যালো এসএসসি 2026 ব্যাচ, কি অবস্থা সবার? তোমাদের আজকের ক্লাস বাংলা প্রথম পত্র ওয়ান শর্ট এমসিকিউ। টপিক থাকছে গদ্য রেইনকোট, লিখেছেন আখতারুজ্জামান ইলিয়াস। আমরা শুরু করছি। 1 নং প্রশ্নে রয়েছে, আখতারুজ্জামান ইলিয়াস তার রেইনকোট গল্পে কোন বিষয়টি ফুটিয়ে তুলতে দক্ষতার পরিচয় দিয়েছেন? কোন বিষয়টি ফুটিয়ে তুলতে? সেটি কি? নুরুল হুদার দেশপ্রেম। নুরুল হুদার দেশপ্রেম। নুরুল হুদার ভীতু ও ভীরু স্বভাবের আড়ালে যে গভীর দেশপ্রেম সুপ্ত ছিল, গল্পের শেষ দিকে রেইনকোট পরার পর তা কিভাবে সাহসে রূপান্তরিত হয়, তাই কি এখানে মুখ্য বিষয়। তাই এখানে সঠিক উত্তর কি? নুরুল হুদার দেশপ্রেম। রেইনকোট গল্পে কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে? প্রাধান্য পেয়েছে হচ্ছে কি? নুরুল হুদার দেশপ্রেম। নুরুল হুদার দেশপ্রেম। পুরো গল্পটি মূলত নুরুল হুদার মানসিক পরিবর্তনের আখ্যান। তার ব্যক্তিগত ভয়ের চেয়েও দেশের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ কিভাবে বড় হয়ে ওঠে, এটি কি তারই প্রতিফলন। তাই এখানে সঠিক উত্তর কি? নুরুল হুদার দেশপ্রেম। লেখক হিসেবে আখতারুজ্জামান ইলিয়াসের বৈশিষ্ট্য হলো, লেখক হিসেবে আখতারুজ্জামান ইলিয়াসের বৈশিষ্ট্য কি? লেখার গুণগত উৎকর্ষ। লেখার গুণগত উৎকর্ষ। আখতারুজ্জামান ইলিয়াস তার সূক্ষ্ম পর্যবেক্ষণ, ভাষার ব্যবহার এবং বাস্তবধর্মী চিত্রায়নের জন্য বাংলা সাহিত্যে অনন্য। তাই এখানে সঠিক উত্তরটি কি হবে? লেখার গুণগত উৎকর্ষ। রেইনকোট গল্পে নুরুল হুদার সমস্ত ভালো লাগা চির খায় কখন? কখন চির খায়? যখন কি বাস চালক ব্রেক কষে। বাস চালক ব্রেক কষলে বাসের ভেতর মিলিটারির উপস্থিতিতে নুরুল হুদা অত্যন্ত ভীত ছিলেন। চালকের হঠাৎ ব্রেক কষা তাকে কি চমকে দেয় এবং মানসিক অস্থিরতাকে কি চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায়। তাই এখানে সঠিক উত্তর কি? বাস চালক ব্রেক কষলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের জার্মান বাহিনী রাশিয়া আক্রমণ করে মস্কোর দ্বারপ্রান্তে চলে আসে, কিন্তু প্রচণ্ড শীত আর বরফে বিপর্যস্ত হয়ে তারা পরাজয়ের মুখে পড়ে। উদ্দীপকের জার্মান বাহিনীর প্রচণ্ড শীত আর বরফে বিপর্যস্ত হওয়া রেইনকোট গল্পের মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের কোন ঋতুর কথা মনে করিয়ে দেয় বা স্মরণ করিয়ে দেয়? সেটা কি? মনসুন বা বর্ষা। মনসুন বা বর্ষা। গল্পের প্রেক্ষাপটে বৃষ্টি বা বর্ষাকালকে পাকিস্তানিদের বিরুদ্ধে বাঙালির জয়ের অমুক হাতিয়ার হিসেবে দেখানো হয়েছে, যা কি রুশ সাহিত্যের জেনারেল উইন্টারের সাথে তুলনীয়। তাই এখানে সঠিক উত্তরটি কি হবে? মনসুন বা বর্ষাকাল। রেইনকোট গল্পে বর্ণিত জেনারেল উইন্টার কোন দেশের প্রাকৃতিক বৈশিষ্ট্য? কোন দেশের? সেটা কি রাশিয়ার প্রাকৃতিক বৈশিষ্ট্য। কোন দেশের? রাশিয়ার। কারণ কি? রুশ জার্মান যুদ্ধের সময় প্রচণ্ড শীত বা জেনারেল উইন্টার যেভাবে জার্মান বাহিনীকে পরাজিত করতে বাধ্য করেছিল, ঠিক তেমনি বাংলার বর্ষাকালও পাকিস্তানি হানাদারদের জন্য ছিল কি চরম প্রতিকূল একটি অবস্থা। তাই এখানে সঠিক উত্তর কি? রাশিয়া। সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। উদ্দীপকে তবু মাথা নোয়াবার নয় পংক্তিটি রেইনকোট গল্পের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? কোন চরিত্রের সাথে? নুরুল হুদা চরিত্রের সাথে। কোন চরিত্র? নুরুল হুদা। কেননা নুরুল হুদা প্রথমে নিজেকে অতি সাধারণ ও ভীতু মনে করলেও শেষ পর্যন্ত সে মিলিটারি জিজ্ঞাসাবাদের মুখে মাথা নোয়ায়নি, যা তার অদম্য দেশপ্রেমের প্রমাণ। তাই এখানে সঠিক উত্তর কি? নুরুল হুদা। সরি, হি ইজ নট এ প্রফেসর উক্তিটি কে করেছেন? কে করেছেন? ডাক্তার আফাজ আহমেদ। ডাক্তার আফাজ আহমেদ। গল্পের নেতিবাচক চরিত্র ডাক্তার আফাজ আহমেদ অত্যন্ত ধূর্ত। সে মিলিটারিদের তুষ্ট করার জন্য কৌশলে অন্যদের বিপদে ফেলে, যারা অংশ হিসেবে কি সেই মন্তব্যটি করে। তাই এখানে সঠিক উত্তর কি? ডাক্তার আফাজ আহমদ। মিলিটারিরা নুরুল হুদাকে ধরে নিয়ে যায় কেন? কেন যায়? তার কারণ কি? মিসক্রিয়েন্ট তার নাম বলায়। নুরুল হুদার শ্যালক মিন্টু মুক্তিযোদ্ধা হয় এবং মিলিটারিদের সাথে ধৃত মিসক্রিয়েন্টরা নুরুল হুদাকে চেনে বা তার সাথে সম্পর্ক আছে বলে অভিযোগ করায়। সে কি, অর্থাৎ নুরুল হুদা কি সন্দেহের তালিকায় পড়ে। তাই এখানে সঠিক উত্তর কি? মিসক্রিয়েন্ট তার নাম বলায়। সাবভার্সিভ অ্যাক্টিভিটিস কি? সাবভার্সিভ অ্যাক্টিভিটিস বলতে কি বোঝায়? সেটা বলতে বোঝায় হচ্ছে কি রাষ্ট্রদ্রোহী কার্যক্রম। রাষ্ট্রদ্রোহী কার্যক্রম। রেইনকোট গল্পে নুরুল হুদার ঝুলন্ত শরীর কাঁপতে থাকে কেন? কেন কাঁপতে থাকে? কারণটা কি? কারণ হচ্ছে কি দেশপ্রেমের উত্তেজনায়। মিন্টুর রেইনকোটটি গায়ে জড়ানোর পর নুরুল হুদা নিজের ভেতর এক অদৃশ্য সাহসের ছোঁয়া পায়। এই উত্তেজনায় তাকে কি শারীরিক যন্ত্রণার ঊর্ধ্বে নিয়ে যায়। তাই এখানে সঠিক উত্তর কি? দেশপ্রেমের উত্তেজনায়। রেইনকোট গল্পের কথক কে? রেইনকোট গল্পের কথক হচ্ছে কি নুরুল হুদা নিজেই। নুরুল হুদা। পুরো গল্পটির অধিকাংশ ঘটনা আমরা নুরুল হুদার দৃষ্টিভঙ্গি থেকে দেখি। গল্পটি মূলত তার মনের ভেতরকার দ্বান্দ্বিক অবস্থার বহিঃপ্রকাশ। এখানে সঠিক উত্তর কি? নুরুল হুদা। রেইনকোট গল্পে নুরুল হুদা কোন বিষয়ের শিক্ষক ছিলেন? কোন বিষয়ের? কেমিস্ট্রির প্রফেসর ছিলেন, রসায়ন বিষয়ের শিক্ষক ছিলেন।
রেনকোট গল্পে রেনকোট কিসের প্রতীক? দেশপ্রেমের প্রতীক। রেনকোট একটি প্রতীকী বস্তু, এটি কেবল মিন্টুর ব্যবহারের সামগ্রী নয়, বরং এটি কি স্বাধীনতার চেতনা ও দেশপ্রেমের প্রতীক, যা নুরুল হুদাকে কি নতুন করে গড়ে তোলে। তাই এখানে সঠিক উত্তর কি? দেশপ্রেমের। রেনকোট গল্পে রেনকোট কিসের তাৎপর্য বহন করে? কিসের? মুক্তিযুদ্ধের চেতনার তাৎপর্য বহন করে। রেনকোটটি পরিধানের মাধ্যমে নুরুল হুদা নিজেকে মুক্তিযোদ্ধাদের অংশ হিসেবে অনুভব করে, যা কি মুক্তিযুদ্ধের চেতনার সাথে একাত্মতাকে নির্দেশ করে। তো এখানে সঠিক উত্তর কি? মুক্তিযুদ্ধের চেতনার। নুরুল হুদার মৌনতা মিলিটারিদের মনে কোন বিশ্বাস সৃষ্টিতে সাহায্য করে? কোন বিশ্বাস সৃষ্টিতে? যে সে দুষ্কৃতিকারীদের সক্রিয় সদস্য। মিলিটারি জিজ্ঞাসাবাদের সময় নুরুল হুদার নীরবতা বা উত্তর না দেওয়ার তাদের কি মিলিটারিদের মনে কি বদ্ধমূল ধারণা দেয় যে সে নিশ্চয়ই মুক্তিবাহিনীর সাথে যুক্ত। তো এখানে সঠিক উত্তর কি? সে দুষ্কৃতিকারীদের সক্রিয় সদস্য। রেনকোট গল্পে নুরুল হুদার শ্যালকের নাম কি? শ্যালকের নাম কি? মিন্টু। গল্পের প্রধান প্রেরণার উৎস মিন্টু, যে কিনা নুরুল হুদার শ্যালক ছিলেন এবং একজন কি সক্রিয় মুক্তিযোদ্ধা ছিলেন। রেনকোট গল্পটি কত সালে প্রকাশিত হয়? রেনকোট গল্পটি কি 1995 সালে প্রকাশিত হয়। কত সালে? 1995 সালে। একজন মুক্তিযোদ্ধার সঙ্গে কিছুক্ষণ কথা বলার পরই রফিকের ভিতর নতুন এক প্রেরণা ও ভাবশক্তি ক্রিয়াশীল হয়ে ওঠে। সে যেন এক অপরাজেয় অদম্য এক শক্তির নাম। উদ্দীপকের রফিক ও রেনকোট গল্পের নুরুল হুদার মধ্যে সাদৃশ্য রয়েছে কোথায়? চেতনায়। কোথায়? চেতনায়। একজন অদম্য দেশপ্রেমিকের সাথে সংযোগ বা প্রেরণা যখন কাউকে ভীত থেকে সাহসী করে তোলে, তখন বুঝতে হবে কি সেটি চেতনার জাগরণ। এখানে সঠিক উত্তর কি? চেতনার। শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। উদ্দীপকের কোন বিষয়টি রেনকোট গল্পে মিল পাওয়া যায়? উদ্দীপকের সাথে কোন বিষয়টি রেনকোট গল্পের সাথে মিল পাওয়া যায়? সেটা কি? ক্র্যাকডাউনের রাতের হুঙ্কার। ক্র্যাকডাউনের রাতের হুঙ্কার। 25শে মার্চের কাল রাতে হানাদার বাহিনীর ট্যাঙ্ক যেভাবে ঢাকা শহরে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, গল্পের বর্ণনার সাথে তা হুবহু মিলে যায়। তাই এখানে সঠিক উত্তর কি? ক্র্যাকডাউনের ট্যাঙ্কের হুঙ্কার। মিলিটারির চাবুকের আঘাত নুরুল হুদার কাছে কি মনে হয়েছে? কি মনে হয়েছে? সেরফ উৎপাত মনে হয়েছে। সেরফ উৎপাত মনে হয়েছে। রেনকোট পরা নুরুল হুদা তখন কি এক অন্য মানুষ। চাবুকের আঘাত তার কাছে আর অমানবিক মনে হচ্ছিল না, বরং কি তার অটল বিশ্বাসের কাছে এটি তুচ্ছ বিষয় মনে হচ্ছিল। তাই এখানে সঠিক উত্তরটি কি? সেরফ উৎপাত। রেনকোট গল্পে উর্দু প্রফেসরের নাম কি ছিল? উর্দু প্রফেসরের নাম ছিল হচ্ছে কি আকবর সাজিদ। নুরুল হুদাকে মিলিটারিরা কেন ধরে নিয়ে গিয়েছিল? সেটা কি? মুক্তিযোদ্ধাদের সাথে সম্পর্ক থাকায়। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। উদ্দীপকের মোরা মানে আমরা। রেনকোট গল্পের কোন চরিত্রগুলোকে মনে করিয়ে দেয়? কোন চরিত্রগুলোকে? মিন্টু, নুরুল হুদা। মিন্টু কি সক্রিয় মুক্তিযোদ্ধা ছিল এবং কি নুরুল হুদা দেশপ্রেমে উজ্জীবিত ছিল। তাই এখানে সঠিক উত্তর কি? মিন্টু ও নুরুল হুদা। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলের হাসির জন্য অস্ত্র ধরি। উদ্দীপকের ভাবানুষঙ্গ মানে উদ্দীপকের যে ভাবটা, সেটা রেনকোট গল্পের কোন দিকটি প্রতিফলিত করে? কোন দিকটি? সাহস ও দেশপ্রেমকে প্রতিফলিত করে। সাহস ও দেশপ্রেমকে প্রতিফলিত করে। নিজের জীবন বিপন্ন করেও একটি সুন্দর আগামীর জন্য লড়ে যাওয়ার অদম্য ইচ্ছাই হলো কি? সাহস ও দেশপ্রেম। মিরপুরের বিল দিয়া 2 নৌকা বোঝাই কইরা আইছিল। রেনকোট গল্পে উক্তিটি কার? উক্তিটি কার? দোকানদারের। রেনকোট গল্পে রাশিয়ার সাথে বাংলাদেশের তুলনা করার কারণ কি? কারণটা হচ্ছে কি? জলবায়ু, মৌসুমী জলবায়ু। রাশিয়া ছিল কি শীতকাল বা উইন্টার এবং বাংলায় ছিল কি বর্ষাকাল। অলভ্য জয়ের লোভ জ্বালায় শহর, গ্রামে গ্রামে প্রাচীন সংহতি ভেঙে ভগ্নস্তূপের দূরের উল্লুক। উদ্দীপকের রেনকোট গল্পের কোন বিষয়টি সদৃশ্যমান? কোন বিষয়টি ধ্বংসাত্মক কার্যক্রম? পাকিস্তানি বাহিনী কেবল মানুষ মারেনি, তারা জনপদ ধ্বংস করে দিয়েছিল। উদ্দীপকের এই অমানবিক ধ্বংসযজ্ঞের সাথে কি রেনকোট গল্পের মিলিটারি গল্পের কার্যকলাপের কি আছে? মিল রয়েছে। রেনকোট গল্পে মিলিটারি ক্যাম্পটির অবস্থান কোথায় ছিল? কোথায় ছিল? জিমনেশিয়ামে। কোথায়? জিমনেশিয়ামে। কলেজের খেলার মাঠের জিমনেশিয়ামটি হানাদার বাহিনীর টর্চার সেল হিসেবে ব্যবহার করছিল। কোন ঋতুর শেষের বৃষ্টিতে রেনকোট গল্পের নুরুল হুদার শীত শীত ভাব হয়?
কোন ঋতুর? হেমন্ত ঋতুর, শেষ হেমন্তের। গল্পের শুরুতে নুরুল হুদা যে আবহাওয়ার অনুভব করে তা কি হেমন্ত শেষের দিকে আসা বৃষ্টির শীতলতা। রেনকোট গল্পে মিরপুরের বিল দিয়ে আসা নৌকায় কি ছিল? অস্ত্র ছিল। কি ছিল? অস্ত্র ছিল। এবং সেটার বর্ণনা কে দিয়েছিল? একজন দোকানদার। পাকিস্তানের জন্য দিনরাত দোয়া দরুদ পড়ে কে? পড়ে প্রিন্সিপাল। কে পড়ে? প্রিন্সিপাল। প্রিন্সিপাল চরিত্রটি ছিল তোষামতকারী ও দেশবিরোধী। সে পাক বাহিনীকে কি সর্বতোভাবে সাহায্য করতে তৎপর ছিল। তাই উত্তর কি? প্রিন্সিপাল। রেনকোট গল্পে কখন থেকে বৃষ্টি শুরু হওয়ার কথা বলা হচ্ছে? কখন থেকে? ভোর রাত থেকে। এপ্রিলের শুরু থেকে কে বাংলা বলা ছেড়েছে? ইসহাক। কে বলা ছেড়েছে? ইসহাক। মগবাজারের ফ্ল্যাট থেকে মিন্টু কবে চলে যায়? কবে চলে যায়? জুন মাসের 23 তারিখে চলে যায়। জুন মাসের 23 তারিখে মগবাজারের ফ্ল্যাট থেকে মিন্টু চলে যায়। ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিকের শ্বশুর কি ছিলেন? সে ছিলেন একজন রাজাকার। গল্পের নানা চরিত্রে রাজাকারদের উপস্থিতির মাধ্যমে পাকিস্তানি বাহিনীর এদেশীয় দোসর স্বরূপ তুলে ধরা হয়েছে। তাই এখানে সঠিক উত্তর কি? রাজাকার। আসমার ছেলের বয়স কত বছর? কত বছর? বছর পাঁচেক। 5 বছর। আব্দুস সত্তার মৃধা কোন বিষয়ের প্রফেসর ছিলেন? জিওগ্রাফির প্রফেসর ছিলেন। কোন বিষয়ের? জিওগ্রাফি। মিলিটারি কাদেরকে ছদ্মবেশী মিসক্রিয়েন্ট মনে করে? কাদেরকে? কুলিদের। বর্ষাকালেই তো জুত কথাটা কে বলেছিল? কথাটা বলেছিল হচ্ছে কারা? কুলিরা। কথাটা কে বলেছিল? কুলি। ওই ঠিকানাটা বলে দিলে তাকে সসম্মানে ছেড়ে দেওয়া হবে। কাদের ঠিকানা দেওয়ার কথা বলা হয়েছে? কাদের ঠিকানার কথা বলা হয়েছে? বলা হয়েছে কাদের কথা? মুক্তিযোদ্ধাদের ঠিকানার কথা। এটি কি ছিল? হানাদার বাহিনীর একটা কৌশল, মুক্তিযোদ্ধাদের অবস্থান জেনে তাদের নির্মূল করার জন্য। পাকিস্তান যদি বাঁচাতে হয় তো স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটাও। বাক্যটিতে শহীদ মিনার প্রকৃতপক্ষে কিসের প্রতীক? কিসের প্রতীক? বাঙালি জাতীয়তাবাদ বিকাশের প্রতীক। শহীদ মিনার বাঙালি জাতীয়তাবাদের মূল বিকাশের প্রতীক ছিল। তাই কি হানাদার বাহিনী কি এটিকে তাদের অস্তিত্বের জন্য হুমকি মনে করত? তাই এখানে সঠিক উত্তর কি? অপশন ক, বাঙালি জাতীয়তাবাদ বিকাশের প্রতীক। দেশকে স্বাধীন করার অদম্য বাসনায় স্বজনদের মায়া ত্যাগ করে যুদ্ধে ছুটে গিয়েছিল অনেক তরুণ প্রাণ। রেনকোট গল্পে এরকম কার সন্ধান মেলে? কার? মিন্টু। মিন্টু কে ছিল? গল্পের মুক্তিযোদ্ধা। কে ছদ্মবেশী কুলিদের আস্তানা চেনে? কে চেনে? নুরুল হুদা চেনে। নুরুল হুদা। যেহেতু নুরুল হুদা মিন্টুর আত্মীয় ছিল তাই সে জানতো মিন্টু কাদের সাথে মিশতো এবং কাদের সে মুক্তিযোদ্ধা হিসেবে চিনতো। তাই এখানে সঠিক উত্তর কি? নুরুল হুদা। রেনকোট গল্পে কোন ঋতুর কথা বলা হয়েছে? হেমন্ত ঋতুর কথা বলা হয়েছে। সার্নে সালাম দিয়া কথাটি কে বলেছে? কে বলেছে? প্রিন্সিপালের পিয়ন। কোন মাসের শুরু থেকে ইসহাক বাংলা পড়া ছেড়েছে? এপ্রিল মাসের শুরু থেকে। কোন মাসের? এপ্রিল মাসের। গল্প অনুসারে গ্রামগঞ্জে প্রথমে কিসের দিকে কামান তাক করে পাকিস্তানি মিলিটারি? শহীদ মিনারের দিকে। কিসের দিকে? শহীদ মিনারের দিকে। কারণ কি? পাকিস্তানিরা বাঙালির চেতনাকে ধ্বংস করতেই প্রথমে তাদের সংস্কৃতি বা প্রতীকের উপর আঘাত এনেছিল। তাই এখানে সঠিক উত্তর কি? শহীদ মিনারের। কে শহীদ মিনারকে পাকিস্তানের শরীরের কাঁটা বলেছে? কে বলেছে? প্রিন্সিপাল বলেছে। প্রিন্সিপালদের চোখে বাঙালি জাতীয়তাবাদের প্রতীক শহীদ মিনার ছিল কি একটি বড় বাধা পাকিস্তানকে বাঁচাতে। রেনকোট গল্পে কলেজটা এখন কাদের দখলে আছে? মিলিটারিদের দখলে। কাদের? মিলিটারিদের। রেনকোট গল্পটি আখতারুজ্জামান ইলিয়াসের কোন গল্প গ্রন্থের অন্তর্গত? কোন গল্প গ্রন্থের? যে জাল স্বপ্নের জাল। জাল স্বপ্নের জাল গল্প গ্রন্থের অন্তর্ভুক্ত। রেনকোট গল্পে মুক্তিযোদ্ধাদের সময়কার কোন এলাকার পরিস্থিতি নিয়ে রচিত? রেনকোট গল্প মুক্তিযুদ্ধের সময়কার কোন এলাকার পরিস্থিতি নিয়ে রচিত? এটা কি ঢাকার পরিস্থিতি নিয়ে রচিত। ঢাকা। যুদ্ধের ভয়াবহতার চিত্র হিসেবে লেখক ঢাকাকে কি প্রেক্ষাপট হিসেবে বেছে নিয়েছেন। সপাং সপাং চাবুকের বাড়িকে নুরুল হুদার কি মনে হচ্ছে?
কি মনে হচ্ছে যেন ট্রেনের চালে বৃষ্টির শব্দ, ট্রেনের চালে বৃষ্টির শব্দ। রেইনকোটের প্রভাবে তার ভীতি কাটে এবং কি এই কষ্টকে সে বৃষ্টির স্বাভাবিক ছন্দ বলে মনে করতে শুরু করে। তাই এখানে সঠিক উত্তর কি? যেন ট্রেনের চালে বৃষ্টির শব্দ। কলেজের জন্য কেনা আলমারিগুলো কোন গাড়ি করে নিয়ে আসা হয়? ঠেলা গাড়ি করে নিয়ে আসা হয়। কার জবানিতে রেইনকোট গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে? নুরুল হুদার। নুরুল হুদার জবানিতে। আখতারুজ্জামান ইলিয়াস কোন পুরস্কার লাভ করেন? বাংলা একাডেমি পুরস্কার। বাংলা সাহিত্য জগতে অসামান্য অবদানের জন্য তিনি কি এই বিশেষ সম্মানটি অর্জন করেন? ইলেকট্রনিক ট্রান্সফরমারটি কিসের দেয়াল ঘেঁষা ছিল? কলেজের সামনের দেয়াল ঘষা ছিল। আকবর সাজিদ কোন বিষয়ের প্রফেসর ছিলেন? উর্দু বিষয়ের প্রফেসর ছিলেন। মিলিটারিরা নুরুল হুদাকে ধরে নিয়ে গিয়ে প্রথমে কি বিষয়ে প্রশ্ন করে? কলেজের বিষয়ে প্রশ্ন করে। মিলিটারিদের শহীদ মিনার হটানোর পরামর্শের মধ্য দিয়ে প্রিন্সিপালের চরিত্রে কি প্রকাশ পেয়েছে? মিলিটারিদের প্রতি তোষামতি, এই জিনিসটা প্রকাশ পেয়েছে। মিসক্রিয়েন্টরা সব খতম, এখানে মিসক্রিয়েন্ট বলতে কাদের বোঝানো হয়েছে? মুক্তি ফৌজ বা মুক্তি যোদ্ধাদেরকে বোঝানো হয়েছে বা মুক্তি বাহিনীকে বোঝানো হয়েছে। রেইনকোট গল্পে আনঅথরাইজড কনস্ট্রাকশন বলতে বোঝানো হয়েছে কোনটাকে? শহীদ মিনারকে। পাকিস্তানিরা শহীদ মিনারকে বৈধ কোনো স্থাপনা মনে করতো না, তাই তারা এটাকে কি বলেছে? আনঅথরাইজড কনস্ট্রাকশন। রেইনকোট গল্পে কে এপ্রিলের শুরু থেকে বাংলা বলা হচ্ছে? কে? ইসহাক মিয়া। মুক্তিযুদ্ধ চলাকালে রাহাত ভাবলো, দেশের এই সংকটময় মুহূর্তে আমি নিশ্চিন্তে ঘরে বসে থাকতে পারি না। তাই এলাকার 10 জন যুবকের সাথে পরামর্শ করে পাড়ি জমায় প্রশিক্ষণ কেন্দ্রে। অনুচ্ছেদেরকে রাহাত চরিত্রের ভাবনা রেইনকোট গল্পের কার মধ্যে খুঁজে পাওয়া যায়? মিন্টুর মধ্যে খুঁজে পাওয়া যায়। কারণ কি? মিন্টু ছিলেন একজন মুক্তিযোদ্ধা যে কিনা নিজের মায়া ত্যাগ করে যুদ্ধে গিয়েছিল। তাই এখানে সঠিক উত্তর কি? মিন্টু। প্রফেসর আকবর সাজিদকে প্রিন্সিপাল আজকাল তোয়াজ করে কেন? কারণ কি? সে ভালো উর্দু বলতে পারে। কি? সে ভালো উর্দু বলতে পারে। রেইনকোট খুলে ফেললেও নুরুল হুদার শরীরে রেইনকোটের কি অনুভূত হয়? কি অনুভূত হয়? বা গরম অনুভূত হয়। ডক্টর আফাজ আহমদ পাকিস্তানের শরীরের কাঁটা বলতে বুঝিয়েছেন শহীদ মিনারকে। কোনটিকে? শহীদ মিনারকে। সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুলে সারখার তবু মাথা নোয়াবার নয়। উদ্দীপকের রেইনকোট গল্পের যে বিষয়বস্তুকে নির্দেশ করে তা হলো: 1. মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণ, স্বাধীনতার জন্য বাঙালির দৃঢ়প্রত্যয়, পাকিস্তানিদের হত্যা যজ্ঞ ও হত্যা। নিচের কোনটি সঠিক? এখন গানটি মূলত স্বাধীনতার লড়াই এবং বাঙালির আত্মত্যাগের বহিঃপ্রকাশ, যা গল্পের মুক্তিযুদ্ধের ভাবধারার সাথে সঙ্গতিপূর্ণ। তাই এখানে কি মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণ এটা প্রকাশ করে না? করে কোনটা? স্বাধীনতার জন্য বাঙালির দৃঢ়প্রত্যয় এবং কি পাকিস্তানিদের হত্যা ও হত্যাযজ্ঞ, এই দুইটা জিনিসকে প্রকাশ করে। তাই এখানে সঠিক উত্তর কি? 2 ও 3। দূরে কিংবা কখনো খুব কাছে যাচ্ছে শোনা, ফুটফাট গুলির আওয়াজ, ত্রাসে বুক কাঁপে, পারি না শুধোতে, কে কোথায় গেল মরে, দম বন্ধ করে চুপ করে পড়ে থাকি ঘরের কবরে। উদ্দীপকের সাথে রেইনকোট গল্পের সাদৃশ্য হলো, এখন উদ্দীপকের গুলির শব্দ এবং ত্রাসের পরিবেশ কি 25 মার্চের কালরাত্রি নির্মমতাকে স্মরণ করিয়ে দিচ্ছে আমাদেরকে। তাই কি এখানে যে অপশনগুলো রয়েছে, 25 মার্চের আক্রমণ, এই 25 মার্চের আক্রমণ এটা সঠিক। মানুষেরকে ধরে ক্যাম্পে নিয়ে যাওয়া, না, এটা কিন্তু উদ্দীপকে ফুটে উঠে নাই, তাই এটা হবে না। গুলির আওয়াজ শুনতে পাওয়া, হ্যাঁ এটাও সঠিক, গুলির আওয়াজ শুনতে পাওয়া যায়। তাই এখানে সঠিক উত্তর কি হবে? 1 ও 3। 1 ও 3। তাই সঠিক উত্তর কি? 1 ও 3। রেইনকোট গল্পে প্রকাশিত হয়েছে অনুভূতির তীব্রতা, আবেগের তীব্রতা, দেশপ্রেম। এখন আমরা যেটা জানি, পুরো গল্পটিতেই নুরুল হুদার আবেগের অনুভূতির তীব্রতা, তার পরিবর্তনের আবেগ এবং শেষ পর্যন্ত অটুট দেশপ্রেমের কি ফুটে উঠেছে তার ভিতর। তাহলে কি এখানে কি অনুভূতির তীব্রতা, এটাও সঠিক।
আবেগের তীব্রতা এটাও সঠিক, এবং দেশপ্রেম এটাও সঠিক। তার মানে কি 1, 2 ও 3 এই তিনটি সঠিক। সঠিক উত্তর কি অপশন ঘ 1, 2 ও 3। এগুলো হলো পাকিস্তানের শরীরের কাঁটা, কারণ রেইনকোট গল্পে এগুলো বাঙালির অপশন রয়েছে। জাতীয়তাবাদ জাগিয়ে রাখে, দেশপ্রেমকে উজ্জীবিত করে, যুদ্ধ জয়ের প্রেরণা যোগায়। হ্যাঁ, এই তিনটি তো। কারণ কি পাকিস্তানের শরীরের কাঁটা কি শহীদ মিনার। শহীদ মিনার স্বাধীনতার প্রতীক সমূহ বাঙালির চেতনাকে কি সবসময় জাগ্রত রাখে, যা হানাদারদের জন্য ছিল কি বড় বাধা। তাই এখানে কি 1, 2 ও 3 এই তিনটি কি সঠিক হবে। 1, 2 ও 3 এই তিনটি কি সঠিক হবে। তো এখানে সঠিক উত্তর কি 1, 2 ও 3 এই তিনটি। বায়ান্নর ভাষা আন্দোলনে রায়হান তয়ে মিছিলে যেতে না চাইলেও তপু তাকে জোর করে নিয়ে যায় এবং হাতে একটি প্ল্যাকার্ড ধরিয়ে দেয়। প্ল্যাকার্ড পেয়ে হঠাৎ তার মধ্যে কি একটা অজানা সাহসের উদয় হয় এবং সে দ্রুত মিছিলের দিকে এগিয়ে যায়। উদ্দীপকের ভাববস্তু রেইনকোট গল্পের কোন অন্তর্নিহিত বিষয়কে নির্দেশ করে? অপশনে রয়েছে কি সুপ্ত চেতনার জাগরণ, আত্মত্যাগের মহিমা, এবং কি ভয়কে জয় করা। কোন অপশনগুলো সঠিক হবে? এখানে সঠিক উত্তরগুলো হবে হচ্ছে কি যে সুপ্ত চেতনার জাগরণ, এটাও সঠিক। আত্মত্যাগের মহিমা না, আত্মত্যাগের কথা কিন্তু উদ্দীপকে বলা হয় নাই, কিন্তু ভয়কে জয় করা এইটাও সঠিক। তার মানে কি 1 ও 3 এখানে সঠিক হবে। 1 ও 3 কি এখানে সঠিক হবে। তার মানে কি সঠিক উত্তর কি 1 ও 3। শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। উদ্দীপকের সঙ্গে রেইনকোট গল্পের সাদৃশ্যপূর্ণ বিষয়টি কি? সাদৃশ্যপূর্ণ বিষয়টি হচ্ছে কি যে এখানে অপশন রয়েছে গ্রেনেড ছোড়া, মুক্তিযুদ্ধের সময় সালাম বরকতে শহীদ হওয়া। এখানে শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে, অর্থাৎ কি পাকিস্তানি বাহিনীর যে ভয়াল যে 25শে মার্চ, সেই 25শে মার্চের কথা বলা হয়েছে এবং মুক্তিযুদ্ধের সময়কালকে নির্দেশ করা হয়েছে। তার মানে কি গ্রেনেড ছোড়া। হ্যাঁ, গ্রেনেড ছোড়া হয়েছিল মুক্তিযুদ্ধের সময় এবং মুক্তিযুদ্ধের সময়কাল নিজেই এখানে রয়েছে অপশনে। তো এখানে কি 1 ও 2 অপশনটি সঠিক, অপশন ক। নুরুল হুদা পাকিস্তানি হানাদার বাহিনীর তলব করার কারণ কি? নুরুল হুদাকে পাকিস্তানি হানাদার বাহিনীর তলব করার কারণটা কি ছিল? এখন কি এখানে অপশন রয়েছে মুক্তিযোদ্ধাদের সন্ধান পেতে, মুক্তিযোদ্ধাদের সহযোগী সিদ্ধান্তে, মুক্তিযোদ্ধা হিসেবে সন্দেহে। কোন অপশনগুলো সঠিক হবে? এখানে সঠিক উত্তরটা কি হবে যে মুক্তিযোদ্ধাদের সন্ধান পেতে। হ্যাঁ, মুক্তিযোদ্ধাদের সন্ধান পেতে নুরুল হুদাকে তলব করা হয়েছিল এবং তারা মনে করেছিল কি নুরুল হুদা মুক্তিযোদ্ধাদের সহযোগী। তার মানে কি অপশন 2 ও সঠিক। তার মানে কি 1 ও 2 সঠিক উত্তর। রেইনকোট গল্পের মুয়াজ্জিন যেদিন মারা যায় সেদিন রাতে নুরুল হুদার ঘুম না হওয়ার কারণ কি? ঘুম না হওয়ার কারণ কি? এখন আমরা যেটা জানি সেটা কি সেদিন বিশেষ রাতে, অর্থাৎ কি 25শে মার্চ কাল রাতে প্রতিটি শব্দ বা ঘটনা নুরুল হুদার মনের অস্থিরতাকে বাড়িয়ে দিয়েছিল, যা তাকে কি ঘুমাতে দেয়নি। তার মানে কি ট্যাঙ্কের হুঙ্কার। হ্যাঁ, ট্যাঙ্কের হুঙ্কার হয়েছিল যেটা তাকে ঘুমাতে দেয়নি। মেশিন গানের আওয়াজ সেটাও তাকে ঘুমাতে দেয়নি, এবং মানুষের কাঁদটানি সেটাও তাকে ঘুমাতে দেয়নি। তার মানে কি এখানে 1, 2 ও 3 তিনটি সঠিক। 1, 2 ও 3 তিনটি কি সঠিক উত্তর। 1, 2 ও 3 এই তিনটি সঠিক উত্তর। তো এই ছিল বাংলা প্রথম পত্র ওয়ান শট এমসিকিউ। টপিক ছিল গদ্য রেইনকোট, লিখেছেন আখতারুজ্জামান ইলিয়াস। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে।